नमस्कार बंधुरा आमी अंकिता अंकितास किचेने तोमादेर जानाई स्वागत। आज के आमी तोमादेर साथे धोकला रेसिपि शेयर करब। तो धोकला बानानोर जोन्नो आमार लागछे बेसन। आमी एखाने 100 ग्राम परिमाणे बेसन खूब भालोभाबे चेले नियेछि और चेले नियेछि एई कारणेई जाते एर भितरे कोनो रकम दला पाकिये ना थाके बा लाम्स ना थेके थाके। तारपरे आमार आर जा जा उपकरण लाग सेगुली तोमादेर साथे एके एके शेयर करे दिচ্ছি। आमार एखाने लागছে स्वाद अनुयायी चीनी, लवण ओ हलुद। और एखाने निये नियेछि आमी आदा कुचोनो ओ एकटी लंका कुचोनो। और एखाने निये नियेछि 1 टेबिल स्पून पातिलेबुर रस और निये नियेछि गोटा सर्षे कालो सर्षे अवश्यई और निये नियेछि कारि पाता। तो आमार এই কটি उपकरण दिए धोकला रेसिपिटी तैरी हो जाबे। तो तोमरा आमार सम्पूर्ण भिडियोटी देखते थाको आमी की भावे रेसिपिटी तैरी करछि। तो सबार प्रथमे आमी बेसन निये नियेछि, तार मध्य निये नियेछि अल्प परिमाणे हलुद और निये नियेछि अल्प परिमाणे स्वाद अनुयायी लवण एवं तार मध्य दिए देब स्वाद अनुयायी चीनी। तोमरा चीनी तोमादेर परिमाण अनुयायी बा स्वाद अनुयायी एखाने व्यवहार करबे। तारपरे आमी दिए दिएछि अल्प परिमाणे आदा कुचोनो एवं एकटी लंका कुचोनो। तोमरा एखाने चाइले आरो बेशी लंका कुचोनो दिते पारो, चाइले एटी स्किपও करते पारो। तो आमी एखाने सबकिछु दिए दिलाम। तारपरे दिए देब एखाने 1 टेबिल स्पून पातिलेबुर रस। हाँ, पातिलेबुर रस आमी एखाने 1 टेबिल स्पून ही व्यवहार करब। देखो तोमरा। तो आमी एखाने 1 टेबिल स्पून पातिलेबुर रस दिए देওয়ার पर सुंदर भावे एकत्रे एकटू नाड़िये नेब। और एर मध्य दिए देब 1 टेबिल स्पून हिंग। हाँ, जादेर हिंग नेই तारा এটা স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। তারপরে আমি হিং দেবার পরে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে আমি এতে দিয়ে দেব একটু বেকিং সোডা। তোমরা এখানে বেকিং সোডাটা একদম শেষেও ব্যবহার করতে পারো, আমি একটু আগেই ব্যবহার করে দিয়েছি। আর এখানে দিতে পারো বেকিং পাউডারও অথবা তোমাদের মর্জি মতো ইনো। তো আমি সব কিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। একবারে সম্পূর্ণ জল ইউজ করবে না, অল্প অল্প করে জল দেবে আর হালকা হাতে নাড়তে থাকবে। তো সুন্দর করে নাড়ানোর পরে আবার আমার এখানে একটু জল লাগবে, আমি জল দিয়ে দেব। তো ভালো করে একটি ব্যাটার ফেটিয়ে নেব। তো তোমরা এটি অনেকক্ষণ টাইম নিয়ে একটু ধীরে সুস্থে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেবে। দেখো এখানে আমার খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হচ্ছে। এবার আমি এর মধ্যে আর সামান্য একটু জল দেব, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। তোমরা এই কারি পাতাটি এখানে স্কিপও করতে পারো, আমি এখানে আমার খুব ভালো লাগে বলে আমি এই কারি পাতাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো আমি এটা খুব সুন্দরভাবে নাড়াচ্ছি। আর এর মধ্যে আমি একদম সবশেষে দিয়ে দিলাম গরম তেল। গরম তেল দিলে ব্যাটারটার মধ্যে একটা ময়েশ্চার ভাব চলে আসবে। তো তোমরা এটা খেয়াল করবে, যখন আমরা ব্যাটারটি তৈরি করব একদিকেই নাড়াবো, দুই দিকে বা বারবার অন্য দিকে যদি নাড়াতে থাকি তাহলে ব্যাটারটা ভালোভাবে ফুলবে না। তাই আমাদের এটা মাথায় রাখতে হবে কি যে একদিকেই ব্যাটারটা নাড়াতে হবে। তো আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, তোমরা এখানে কেক বানানোর মোল্ডও ইউজ করতে পারো। তাতে দিয়ে দিয়েছি আমি একটু সাদা তেল, তোমরা এখানে বাটার ইউজ করতে পারো। আমি তেলটা মাখিয়ে নিলাম, তারপরে আমি আর একবার ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটার ফাটানো রেডি। এবার দেখতেই পাচ্ছ কতটা ঠিক ও সুন্দরভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার ব্যাটারটি আমার ওই তেল মাখানো বাটিতে সেপারেট করে নেব। দেখো তোমরা। তো আমি বাটির মধ্যে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থেকে থাকে। তারপরে আমি আগে থেকে প্রিহিট করা জলটা ঢাকনাটা খুলে দেওয়ার পর তাতে আমি আমার ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য কুক হতে দেব। তারপরে আমার একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আরেক ভালোভাবে দেখাচ্ছি আমার ধোকলা রেসিপিটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ফোর্কের সাহায্যে তোমাদের দেখাচ্ছি যে কত ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। এটা তোমরা একটা স্টিকের সাহায্যেও এরকমভাবে দেখতে পারো যে এটা তৈরি হয়ে গেছে কিনা। তৈরি হয়ে গেলে কি করে বুঝবে? তৈরি হয়ে গেলে এভাবেই বুঝবে কি ফোর্কে বা কোনো স্টিকে ওই ধোকলার ভিতরে নরমটা লেগে যাবে না। তো তারপর আমি এখানে একটা সিরাপ, তার জন্য লাগবে আমার সাদা তেল
লাগছে কালো সর্ষে, যেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর লাগছে কারি পাতা। দেখো আমি এখানে একটু বেশি পরিমাণে কারি পাতা ইউজ করেছি এবং বেশি পরিমাণে সর্ষেও ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। তোমরা এখানে লবণটা একদমই ভুলেও স্কিপ করে দিও না, মনে করে স্বাদ অনুযায়ী লবণও ব্যবহার করো। তো দেখো আমি এটা একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা এখানে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারো, আর এখানে বেশি কাঁচা লঙ্কা দিতে হবে এরকমও কোনো ম্যান্ডেটরি নেই। তাতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে জল। আর একটু বেশি পরিমাণে জল দিলে আরও বেটার হবে, তো তার জন্য আর একটু দিয়ে দিয়েছি। দেখো আমি একটু হালকাভাবে নাড়িয়ে এটা একদম রেডি করে ফেলেছি। আমার সিরাপটা একেবারে রেডি। এবার আমি এটা ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ঠান্ডা হয়ে গেলে আমি এটা ধোকলার ওপরে ছড়িয়ে দেব। আর এটা অবশ্যই মনে রাখতে হবে ধোকলা এবং সিরাপ দুটোই যেন ঠান্ডা হয়ে যায়। তো আমার রেসিপিটি কেমন লাগলো